মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি কয়েকটা মাছের পিস নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। আমি এখানে রুই মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ, বাটা মাছ কিংবা অন্য ছোট পোনা মাছও নিতে পারেন। ভালোভাবে নুন হলুদ মাখিয়ে মাছগুলো 10 মিনিটের জন্য রেখে দেব। এই সময়ের মধ্যে তরকারির সবজিগুলো কেটে নেব। আমি এখানে 3টে ঝিঙে ও 2টো আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইসে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে রেখে দেব, নইলে আলুগুলো কালো হয়ে যাবে। ঝিঙেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তেল গরম হলে মাছের পিসগুলো একে একে ভেজে নেব। মাছগুলো বেশি লাল করে ভাজবো না। বেশি লাল করে মাছ ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলি একটি পাত্রে তুলে নেব। কড়াইতে থাকা ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কার ফোড়ন, আর দেব আলু। আলুগুলো হালকা ভেজে অ্যাড করব ঝিঙে। আলু ও ঝিঙে 5-7 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন ঝিঙেগুলো নরম হয়ে গেছে, তখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও নুন। হলুদ ও নুন সবজির সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল। জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট ফুটিয়ে নেব। দেখুন তরকারি প্রায় হয়ে গেছে। এবার মাছের পিসগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এই ধরনের তরকারি গরম গরম ভাতের সাথে ও পাতিলেবুর সাথে খেতে ভীষণ ভালো লাগে।